চিকেন আনিয়েছি। দেখো আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, বুঝলে? মাম্মি আমি কটা নিয়েছি দেখো, এর বেশি নয়। আমি এবার খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। দেখো কিরকম নাচতে নাচতে জল খায়ও, দেখো। দেখো আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, বুঝলে? এই দুই মেয়েই ওদের ভিডিও করলে না খেপে যায়, কেন জানি না। ওদের ধারণা ভিডিও করতে গেলে সবসময় টিপটপ হয়ে সেজে গুজে ভিডিও করতে হবে, এখনো জানে না। আর এই দেখো ভোঁতো বাবা সামনে দাঁড়িয়ে আছে, উঠবে বলে সোফায়। গুড আফটারনুন গাইস। দেখলে তো মেয়ে চা দিচ্ছে, মানে আমি এখন বেশ অনেকটা দেরি হয়ে গেছে। চা খাওয়ার টাইমে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি, বুঝতে পেরেছো? মেয়েকে খাইয়ে দিয়েছি, মিঠামিঠিকে খাইয়ে দিয়েছি। এখন আমি একটু চা নিয়ে বসেছি, চাটা খাই বিস্কিট দিয়ে। মিঠির একটু কাশি হয়েছে, বুঝতে পেরেছো? মিঠামিঠি বিস্কিট খাবে। মিও আজকাল বিস্কিট খায়, বুঝতে পেরেছো? আবার বিস্কিটটা দূরে পড়ে গেলে আবার হাত দিয়ে টেনে নেয়। সেই সময় তো হট করে আরাম করে ভিডিও করা যায় না, তো তোমাদের ভিডিও করে দেখাতাম। এনিওয়ে চলো চাটাগুলো খেয়ে নিই, তারপরে পরে আবার কথা বলছি। আজকে আমি অনেক কিছু বাজার করেছি অনলাইনে, দেখেছো? কারণ অনেকগুলো জিনিস আনার ছিল। চিকেন আনিয়েছি, আজকে চিকেন বানাবো। সাধারণত রবিবারে চিকেনই বানাই আমি, তোমরা সবাই জানো। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, তোমরা বুঝতেই পারছো। আজকে না চিলা বানাবো, ময়দা দিয়ে চিলা বানাবো, কিন্তু কিভাবে বানাই সেটা তোমাদের আমি আজকে দেখাবো, ঠিক আছে? চলো আমি একটু জোগাড় যন্ত্র করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমি একটা গোটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। দুটো গাজর নিয়েছি, এটা কিন্তু গ্রেট করব। আর এই আদাটাও গ্রেট করব। আর এই ক্যাপসিকামটা কুচিয়ে নেবো, একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, এটা কুচিয়ে নেবো। চলো এক এক করে শুরু করি। প্রথমে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। এবার এগুলো তুলে রেখে দিই। এবার আমি ক্যাপসিকামটা কুচিয়ে নেব। ক্যাপসিকামটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে মুখে পড়লে বাজে না লাগে। অনেকে আবার ক্যাপসিকাম মুখে পড়লে খেতে চায় না, না? সেই জন্য আমি এটাকে একটু ছোট করে কুচিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা এবার তুলে রাখি। এবার আমি এই গাজর দুটো গ্রেট করব। দেখো আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি, একটু সময় লাগলো
কিন্তু এটাতে দিলে না, আমি যেটা বানাচ্ছি সেটাতে দিলে কি যে ভালো লাগে তোমাদের কি বলবো। এই দেখো আমি তুলে নিয়েছি গ্রেট করা গাজরটা। এবার আমি এই আদাটা গ্রেট করব। আদাটা ধুয়ে নিয়েছি, আদাটা একটু গ্রেট করে নেব। তোমরা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারো, আমি আর অত খোসা ছাড়াই না, বিশেষ বিশেষ কোনো রান্না ছাড়া। আমি যখন আদা জুলিয়ান কাট করি তখন আমি খোসা ছাড়াই, কারণ জুলিয়ান কাটে খোসা থাকলে ভালো লাগে না। আদাটা গ্রেট করা হয়ে গেছে, এটাও এবার এর মধ্যে তুলে রাখছি। যতটা আদা আমি নিয়েছিলাম ততটা লাগেনি, একটু সরিয়ে রেখেছি, আর বাকি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার দেখো, এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাতে আমি খানিকটা দুধ দিয়ে দিচ্ছি প্রথমে। অনলাইনে যে ডিমগুলো আনাই তার মধ্যে যে পুচকে পুচকে ডিমগুলো আছে সেরকম 3টে ডিম নিয়েছি, বুঝতে পেরেছো? এবার আমি একটা ফোর্ক দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আগে। দুধের সাথে পুরো ডিমটা মিশে যাওয়ার পরে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। এই কৌটোটার জাস্ট এতটুকু বাকি আছে, এরকম ময়দা নিয়েছি। এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি একটা গোটা প্যাকেটের চিলি ফ্লেক্স, এই প্যাকেটগুলো পাউচ প্যাক। আর দিচ্ছি অরেগানো খানিকটা, এটা গোটা প্যাকেট দেব না। এবার এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার দেব গ্রেট করা গাজরটা, আর দেব গ্রেট করা আদাটা। এবার দেখো আমি একটু নুন আর চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। নুনটা তো পরিমাণ মতো লাগবেই, আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, ঠিক আছে? এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর কি খুব ভালো করে এটা এর সাথে মেখে নিতে হবে। এই মাখার সময় যেহেতু এটা এতটাই ঘন, আমি একটুখানি জল মেশাবো, আর কিন্তু দুধ মেশাবো না। একটুখানি জল মেশাবো। দেখো এবার এটা একটা ব্যাটারে পরিণত হয়েছে। এই সময় তোমরা একটু নুন মিষ্টিটা চেক করে নেবে। চলো, আমার ব্যাটারটা বানানো কমপ্লিট। এবার আমি এটা ফ্রাই প্যানে ভাজবো এক এক করে। দেখো ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এবার এতে আমি তেল দিয়ে দেব। আর তেলটা একটু পরিমাণ মতোই দিচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ এটা ভাজার দরকার আছে ভালোভাবে। দেখো এবার আমি এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। এটা আবার কিছুক্ষণ ভাজা হোক এক পিঠ, তারপর আমি উল্টে দেব। এবার আমি এটা উল্টে দেব। এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে দেখি কতটা ভাজা হলো। দেখো অনেকটাই ভাজা হয়েছে, কিন্তু আরেকটু ভাজতে হবে। এই পিঠটা ভাজা হয়ে যাক, তাহলে উল্টাতে সুবিধা হবে। দেখো এবার কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে।
এই মধ্যিখানটা না বারবার উল্টালে ফুলে যাচ্ছে, সেই জন্য নিচটা টাচ হচ্ছে না বলে মধ্যিখানটা ভাজা হচ্ছে না। তোমরা একটু চেপে চেপে দেবে। আমি চেপে চেপে দিয়েছি, কিন্তু তোমরা তো দেখছো আমি চাপছি, কিন্তু তবুও ফুলে ফুলে এটা উঠে আসছে। এই ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা করব ভাজ, আর এটা প্লেটে তুলে দেবো। এবার আমি বাকিগুলো এক এক করে বানিয়ে ফেলি। এই দেখো, গরম গরম চিলা আমার একদম রেডি। তোমরাও যদি এরকম রেসিপি ঝটপট বানিয়ে নিতে চাও, তবে হ্যাঁ, এই রেসিপিটা একটু ঝুঁকি আছে বটে, কিন্তু ভালো খেতে গেলে একটু ঝুঁকি তো করতেই হবে। তোমরাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর হ্যাঁ, নতুন যারা রাঁধুনে আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, এরকম নতুন পুরনো আর চটপটা নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য। তোমরা তো সবাই জানো যে সানডে আমাদের বাড়িতে লুচি হয়। তোমাদের প্রায় রোববারে আমি লুচিই দেখাই, ঠিক আছে? আজকে কিন্তু লুচির বদলে এই চিলাটা বানিয়েছি। আমি কটা নিয়েছি দেখো, 1.5, একটা গোটা আর একটা আধখানা, এর বেশি নয়। আচ্ছা, লুচি তো আমি প্রতি রবিবারই খাই, আজকে চিলাটা খাবো। এবার তোমাদের বানানোটা তো দেখিয়ে দিলাম, মেয়েকেও দিয়ে দিয়েছি, বড় মেয়েকে, আর ছোটো মেয়ে পড়তে গেছে, এসে খাবে, ঠিক আছে? আমি এবার খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এটা যারাই খাবে সস দিয়ে খাবে, আমি সস ছাড়া খাই, তাহলে এটার আসল টেস্টটা বোঝা যায় যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। নয়তো যে দোকানের বানানো সস, ওটার টেস্টটাই এর মধ্যে চলে আসে, এটা কেউ বোঝে না। চাউমিনে এক গাদা সস, রোলে এক গাদা সস, এইসব খাবারে এক গাদা সস, না, আগে খাবারটা টেস্ট করে দেখো খাবারটা কেমন হয়েছে, তারপরে সস লাগলে নেবে, না হলে নয়। আমি কারোকে বারণ করছি না, কিন্তু আমার পছন্দ নয়, আমি এমনিই খাচ্ছি। আর নিলে একটু চিলি সস দিয়ে খেতে ভালো লাগে। এটা একটু ঝাল ঝাল হয়েছে, চিলি ফ্লেক্স দিয়েছি না, সেই জন্য। তবে দারুণ হয়েছে কিন্তু। তোমরাও এই রেসিপিটা ঝটপট বানাও এরকম ভাবে, একদম যেরকম করে দেখালাম, দারুণ লাগে, বিশ্বাস করো, একদম দারুণ। চলো আমি বাকি খাওয়াটা শেষ করি, আর একটু টিভি দেখতে দেখতে খাই, তোমরা তো জানো। একটু আরাম করে খাই, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আজ রান্নাঘরে চিকেন বানাতে মেয়ের আগমন ঘটেছে। মেয়েকে বললাম স্নান করতে যাওয়ার আগে তুই রান্না কর, আর আমি কিছুটা ভিডিও করে যাই। দেখো, ক্যাপসিকাম, টমেটো আর রসুন বেটে নেওয়া হয়েছে। নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর খানিকটা রসুন কুচি। প্রথমে খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো। এবার এটা বেশ খানিকক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে এতে একটু নুন দেওয়া হলো। এবার যে পেস্টটা বানানো ছিল সেটা দিয়ে দেওয়া হলো। দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নর্মাল যে লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেই লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার শাহি গরম মশলার গুঁড়ো। এবার সামান্য একটু ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিতে হবে।
আবারও খুব ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে সময় হয়ে গেছে চিকেনের পিসগুলো দেওয়ার। দেখো মশলার সাথে চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষে গেছে। এবারে প্রথমে এখানে মিক্সি ধোয়া জলটা দেওয়া হলো। এবার আরো খানিকটা জল এর মধ্যে দেওয়া হচ্ছে, কারণ এটাতে একটু গ্রেভি রাখা হবে। এবার এটা ঢেকে হতে দিতে হবে। মেয়ে চিকেন রান্না করছে, ওকে বলেছি যে আমি স্নানে যাচ্ছি, তুই বাকিটা ভিডিও করে রাখবি, তারপরে আমি সেটা অ্যাড করব, ঠিক আছে? ও চিকেন রান্না করে ভিডিও বাকিটা করে নেবে। আর আমি এবার চললাম স্নান করতে, বুঝতে পেরেছো? ভীষণ গরম লাগছে, তো এই স্নানটা করে গিয়ে পুজো টুজো করতে হবে। পরে কথা হবে তোমাদের সাথে। দেখো ঢাকা খুলে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গ্রেভি বেশ অনেকটাই আছে, কারণ গ্রেভিটা দরকার এই চিকেনে। দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আরো খানিকক্ষণ রেখে এটা নামিয়ে নেওয়া হবে। চিকেন আমাদের প্রায় রেডি। এবার গ্যাসটা অফ করা হবে। আজ আর এটা ঢালাঢালি করা হয়নি, এই কড়ার মধ্যেই চিকেনটা রাখা হয়েছে। আজকে আমার ছুটির দিন, তাই রবিবারে একটু ছাদে এসেছি মিওকে আর মিঠামিঠিকে নিয়ে। সন্ধেবেলা তো আসার সুযোগ হয় না। দেখো অন্ধকারে মিও আর মিঠামিঠি বসে রয়েছে, বোঝা যাচ্ছে না ঠিক করে। আকাশটা দেখো যথেষ্ট লাল হয়ে আছে, কি জানি কখন আবার ঝড় বৃষ্টি নামে। চলো এবার নিচে যাই। খুব গরম লাগছে বাবা, খুব গরম লাগছে। বেচারার খুব গরম লাগছে আর জল খাচ্ছে খালি। দেখো কিরকম নাচতে নাচতে জল খায় ও, দেখো কিরকম নাচতে নাচতে জল খায়, দেখেছো? এ দেখো, এ দেখো। এই জায়গাটা একদম অন্ধকার, বোঝা যাচ্ছে না। আর এই যে গুন্ডি আর গুন্ডা শুয়ে আছে, সবাই হাঁপিয়ে গেছে, সবাই বিধ্বস্ত গরমে। চলো আজ সানডে, আর বেশি তো ভিডিও হবে না, বা আজকে আর ভিডিও কিছু করারও নেই, বাইরেও বেরোচ্ছি না। ইনফ্যাক্ট কাল থেকে বোধহয় আমার কাজে যাওয়া কিছুদিন বন্ধ থাকবে, কারণ এই ইলেকশনের জন্য কিছুদিন বন্ধ আছে বা বন্ধ থাকবে। সে কারণে হয়তো কাল থেকে বেশ কিছুদিন আমাকে বাড়িতেই থাকতে হবে, বুঝতে পেরেছো? যদি না কোনো কাজ থাকে, কোনো কাজ থাকলে বেরোবো, সেটা আলাদা কথা। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে গল্প, বুঝতে পেরেছো? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। চলো তাই আজকের মতো টাটা।